আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটির চ্যাপ্টার 5 এর আরো একটি প্রবলেম নিয়ে, যেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। তো আমরা আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভূমি এবং উচ্চতা দেয়া থাকবে। আমরা একটা ফর্মুলা জানি যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই ফর্মুলাটাকে ব্যবহার করে কিভাবে আমরা ক্ষেত্রফল প্রোগ্রামিং সি এর মাধ্যমে ব্যবহার করতে পারি এটা দেখব। চলুন শুরু করা যাক। এরপরে আমরা সবচেয়ে বেশি প্রোগ্রামিং প্রবলেম দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে লুপ নিয়ে। আপাতত আমরা এখানে খুব বেশি প্রবলেম আর দেখব না, অল্প কয়েকটা প্রবলেম দেখে আমাদের এই ধরনের মানে সিঙ্গেল প্রবলেমগুলো সলভ করা শিখে ফেলবো। এরপরে আমরা লুপ দেখব। লুপ দেখার পরে লাস্টের দিকে গিয়ে আমরা কিছু অ্যারে আর ফাংশনের প্রবলেম দেখব। দেখে আমরা মোটামুটি কন্ডিশনাল লজিকেরও কিছু প্রবলেম আমরা অলরেডি দেখেছি, আপনারা হয়তো আমার চ্যানেলে দেখছেন। তো আমাদের এই সিরিজটা শেষ হওয়ার পরে সবার জন্য প্রোগ্রামিং নামে আরো একটা সিরিজ তৈরি হবে, যেটাতে প্রোগ্রামিং এর সি এর অনেক ডিটেলস আলোচনা হবে, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে যারা পড়ে বা যারা হচ্ছে আইসিটি থেকে যারা কম্পিউটার সায়েন্সে পড়বে এই ধরনের চিন্তা করছে তাদের জন্য চিন্তা করে তৈরি করা হবে এটা। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুবই দুঃখজনক ব্যাপার যে তোমরা সবাই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমরা এত কষ্ট করে সময় নিয়ে এই লেকচারগুলো তৈরি করে থাকি, তো তোমরা সাবস্ক্রাইব করে আমরা অনেক উৎসাহিত হই। চলো শুরু করা যাক। আজকে আমরা প্রথমে দেখব যে আমাদের কি কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমাদের দেখো স্ট্রাকচারটা আমরা এখানে প্রথমেই তৈরি করে নিয়েছি সি প্রোগ্রামিং লেখার জন্য। অনলাইন একটা কম্পাইলার ব্যবহার করছি। তো এখানে stdio.h লাইব্রেরি ফাংশনটাকে ইনক্লুড করে নিয়েছি। ইন্টিজার মেইন এখান থেকে শুরু, এখানে শেষ। এবার আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ভ্যারিয়েবল হচ্ছে আমাদের যেহেতু বেজ নিতে হবে এবং হাইট নিতে হবে, তাহলে আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। আমরা ইন্টিজার টাইপস এর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, বি আর হচ্ছে এইচ দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার ডান। এবার আমরা যেহেতু এরিয়াটা ক্যালকুলেশন করে একটা জায়গায় রাখতে হবে, তাই আমরা ফ্লোট টাইপের একটা এরিয়া ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। তাহলে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন ডান। এবার আমরা ইন্টার করব কাকে? ওই যে বি আর এইচ কে ইন্টার করব। তাহলে চলো আমরা ইন্টার শুরু করি, যে আমাদের ইউজারের কাছ থেকে আমরা নাম্বারটা নেওয়া শুরু করি। এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, ইন্টার দ্য বেস। একজন ইউজার যেন সহজে একটা মেসেজ দেখতে পারে যে আমাকে কি ইনপুট করতে হবে, এটার জন্য আমরা এই মেসেজটা দিলাম। এবার আমরা স্ক্যানর ব্যবহার করে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো আমরা কি ইনপুট নিচ্ছি? প্রথমে বেস কি ইনপুট নিচ্ছি, তার জন্য আমরা হচ্ছে ইন্টিজার টাইপসের ডেটা, তার জন্য পার্সেন্টেজ ডি দিয়ে দিচ্ছি। এখানে আমরা বি দিয়ে এটা দিয়ে দিচ্ছি একটা, এই যে অ্যান্ড যে অপারেটরটা আছে এটা ব্যবহার করে। আচ্ছা, এইবার আসো যে আমরা তো বি কে ইনপুট নিলাম, এবার আমাদের আরেকটা কাকে ইনপুট নিতে হবে? এইচ কে। তার মানে ভূমি এবং উচ্চতা ইনপুট করলে আমরা কেবলমাত্র এটা মানে ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তাহলে এই লাইনটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি সুবিধার জন্য, দ্রুত কাজ করব আমরা। এই জন্য এখানে আমরা হচ্ছে হাইটটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের হচ্ছে এই যে এইচটাকে ইনপুট করে নিচ্ছি। এবার আসো আমরা এরিয়া ক্যালকুলেশন করব, তাই না? এরিয়া ইকুয়ালস টু আমাদের কি করতে হবে? হাফ, তার মানে হচ্ছে 0.5 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এই যে দেখো শিফট চেপে 8 চাপলে পারে তোমাদের এই যে স্টারের মতো যে চিহ্নটা এটা চলে আসবে, এটাই হচ্ছে গুণন চিহ্ন, ঠিক আছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ফর্মুলাটা আমরা বসিয়ে ফেললাম। এবার আমরা এখানে গিয়ে প্রিন্টএফ করে রেজাল্টটা দেখব, ঠিক আছে। আমাদের রেজাল্টটা আসে কার মধ্যে? রেজাল্টটা আছে হচ্ছে এই যে এরিয়া এটার মধ্যে। তাহলে আমরা তাহলে এখন বলতে পারি দ্য এরিয়া ইজ পার্সেন্টেজ। আমাদের কি দিতে হবে এটাকে অ্যাক্সেস করার জন্য? আমরা হচ্ছে যেহেতু ফ্লোটিং টাইপের ডেটা ওখানে ডিক্লেয়ার করেছি, তাই 0.2f দিচ্ছি। কেন? যাতে আমাদের দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখায়। এবার আসো আমাদের এটাকে প্রিন্ট করে দিই। তাহলে আমাদের দেখো কোডটি শেষ হয়ে গেছে। আমরা এখন প্রথমে এটাকে বলে দিব যে কিভাবে চিন্তা করে কোডটা করলাম, এরপর আমরা রান করে দেখব ঠিকঠাক কাজ করছে কিনা। দেখো আমাদের প্রবলেমটা বলা হয়েছে যে আমাদের ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ভূমি হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল, হাইট হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাহলে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আর
এটা কি করতে হবে, ক্ষেত্রফল, তার মানে এরিয়া ক্যালকুলেশন করতে হবে, তার মধ্যে রাখবো। এই জন্য এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম এরিয়া। এবার দেখো যে আমরা প্রথমে ইনপুট নিলাম বি কে, তারপরে এইচ কে, এরপরে আমরা সেটাকে গুণ করলাম 0.5 দিয়ে, কারণ হচ্ছে হাফ, তাই না? এই জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলাম। দেন আমরা এখানে রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। তো চলো আমরা এখন এটাকে রান করে দেখি আমাদের লজিক অনুযায়ী এটা আউটপুট আমাকে দিচ্ছে কিনা। ধরো আমি যদি ইনপুট করি 5 আর একটা ইনপুট করি যদি হচ্ছে 6, তাহলে আমাদের আউটপুট কত আসছে দেখো, 15.00। আমরা যদি আরেকবার রান করি এটাকে, ধরো এটাকে দিলাম 3, এরপরে দিলাম 4, দেখো আমাদের আসছে কত, 6.00, তাই না? তাহলে আমাদের কোডটি কাজ করছে। তোমরা এই ধরনের ফর্মুলা ব্যবহার করে কোড করতে পারবে, আবার তোমাদের নিজস্ব যত রকমের প্রবলেম আছে সেগুলোকে সলভ করতে পারবে। যারা মোটামুটি বেসিক বুঝছো তারা প্রবলেম সলভিং এর জন্য তোমরা লাইট ওজে, ইউআরআই, তারপরে কোড ফোর্সেস, লিড কোড, এগুলাতে তোমরা প্রবলেম সলভিং শুরু করতে পারো। আর যাদের মোটামুটি কম্পিউটার সায়েন্সে পড়ার চিন্তা আছে তারা আইসিটি এই সাবজেক্ট দিয়ে কিন্তু প্রোগ্রামিংটা ভালো করে শিখে ফেলতে পারো। কারণ প্রোগ্রামিং সি যে জানবে তার জন্য কম্পিউটার সায়েন্স, আইসিটি, আইসিই, ট্রিপলি প্রত্যেকটা ডিপার্টমেন্টই তার জন্য মোটামুটি সহজ হয়ে যায় এবং জব পাওয়ার জন্য অনেক সহজ হয়ে যায়। আবার ভালো ভালো টেক জায়ান্ট কোম্পানিতেও তারা জব করছে যারা এই মানে বেসিক প্রোগ্রামিং জিনিসটা ভালো বুঝে। ল্যাঙ্গুয়েজ তোমার যে কোনো ল্যাঙ্গুয়েজই হতে পারে, সেগুলো সিনট্যাক্স শিখে নিলে বেসিক জিনিসটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই। আজকের মতো এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে এখানেই শেষ করছি। আগামী আরো কিছু প্রবলেম দেখাবো, সেগুলো দেখার জন্য তোমরা অপেক্ষা করবে আশা করব। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।